হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে কিন্তু অনির্বাণ চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে। আজকে ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর সেই প্ল্যানটা আমাকে ক্যান্সেল করতে হলো। তো আজকেও একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেই ভিডিওটা আমি ভেবেছিলাম পরে করব, সেটাই এখন করছি। দেখো, আজকে থাম্বনেল টাইটেল তো তোমরা দেখিয়ে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক, অ্যাডেনিয়াম নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, বিভিন্ন রকমের। অ্যাডেনিয়ামে মাটি বানানো থেকে শুরু করে অ্যাডেনিয়াম কী করে বসাতে হবে, কি খাবার দিতে হবে, যাবতীয় জিনিসপত্র কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও ফলো করছো তারা জানো যে অ্যাডেনিয়াম আমি কিন্তু সিন্ডারে বসাই, শুধু সিন্ডার, আর আমি কিছু ইউজ করি না। অল্প প্রয়োজন পড়লে কম্পোস্ট বা বালি দিই, যদি সে খুব গরম হয় তখন। তো এমনি বেসিক্যালি আমি শুধু সিন্ডারেই কিন্তু গাছগুলো করি। আর আমার গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা ভালো দেখতে লাগছে, ঠিক আছে। তার সাথে কিন্তু এই বৃষ্টির মধ্যেও অ্যাডেনিয়াম গাছে বেশ ভালোই ফুল হচ্ছে, খুব খারাপ ফুল কিন্তু হচ্ছে না। এই দেখো, তো অ্যাডেনিয়াম গাছে কিছু প্রশ্ন বেশ কিছুদিন ধরে আমার কাছে আসছে, তো ভাবলাম আজকে সেই সব নিয়ে একটু আলোচনা করা যাক, সেই সব নিয়ে কিছু বলা যাক। দেখো, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে অ্যাডেনিয়াম গাছ যে শুধু সিন্ডারে বসালেই ভালো থাকবে সেটা কিন্তু একদমই নয়। আমি এই গাছগুলো যদি দেখো, এগুলো যদিও সিডলিংস, আমি আগেও দেখিয়েছি, এগুলো কিন্তু মাটিতে আছে, গাছগুলো কিন্তু কোনো সমস্যা নেই, খুব সুন্দর গ্রোথ। এক একটা কডেক্স এই বর্ষার জল খেয়ে যা হয়েছে, দুর্দান্ত দেখতে হচ্ছে। এবার সব কিছু ডিপেন্ড করছে তোমাদের সয়েল মিক্সের ওপর। তোমরা সয়েল মিক্স যেভাবে বানাবে তার উপর কিন্তু নির্ভর করছে তোমাদের অ্যাডেনিয়াম কত সুন্দর, কত ভালো হবে। তার মানে এই না যে শুধু সিন্ডারেই গাছ ভালো থাকে, মাটিতে গাছ ভালো থাকে না, এটা কিন্তু ভুল। আমার কিন্তু মাটিতেও গাছ আছে, আমার সিন্ডারেও গাছ আছে, সব কিছুতেই আমার গাছ মোটামুটি আছে। এবার এই অ্যাডেনিয়াম গাছের সয়েল মিক্স নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ এর যাবতীয় ভিডিও আমার চ্যানেলে আছে, যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো। যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়ামে পাতা হলুদ হয়ে যাওয়া। যেন আমি একটা গাছ দেখাই, আমার গাছে এই দেখো, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এর কারণটা কি? এর কারণ কি গোড়ায় জল জমেছে, জল বসছে? না, এর কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি গাছটার ওপর জল পড়ছে। গোড়ায় কিন্তু কোনো জল জমছে না, জল কিন্তু ড্রেন আউট হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি যেহেতু গাছটার ওপর জল পড়ছে, সেই জন্য গাছের পাতাগুলো এই রকম হলুদ হয়েছে। এই একটা গাছ, ওই কোনো একটা গাছ দেখতে দুটো, এই ওপরে গাছ আছে তিনটে, এইখানে এই গাছটা পাতা সব হলুদ হয়ে পড়ে গেল, আবার নতুন পাতা বেরোলো। এবার তোমাদেরও যদি এইরকম একটা সমস্যা হয়, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো চিন্তার কিছু নেই। খালি দেখবে এর কডেক্সটা মোটা আছে নাকি, বা কডেক্সটা শক্ত আছে নাকি, মোটা মানে শক্ত, কডেক্সটা শক্ত আছে নাকি, ব্যাস। তোমাদের কডেক্স যদি শক্ত থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। আমার প্রতিটা গাছের কডেক্স শক্ত আছে। আমি জানি যদি পুরো 100% পাতা ঝরেও যায়, তাও এই গাছগুলো আবার আগের মতো জায়গায় ফিরে আসবে। অনেকে আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের পাতা এই রকম হয়ে গেছে, এই যে এরকম পোড়া পোড়া মতো হয়ে গেছে, এই অনির্বাণ এটা কেন হচ্ছে, এই রকম ছবি পাঠিয়ে আমার কাছে প্রশ্ন। দেখ, আমার পাতাও কিন্তু এরকম হয়ে আছে। এর কিন্তু কারণ হচ্ছে ফাঙ্গাস। এই যে কন্টিনিউয়াসলি জল পড়ছে তার জন্য এটা হচ্ছে। এতে খুব বেশি চিন্তা হওয়ার কিছু নেই, কারণ এটা কিন্তু অতি বৃষ্টির জন্য হচ্ছে, আর কিছু না। হ্যাঁ, চিন্তা তোমাদের তখনই হবে যদি তোমাদের গাছের গোড়ায় জল জমে, তাহলে কডেক্স কিন্তু পচবে, কডেক্স পচে গলে যাবে, তখন তোমাদের চিন্তা হওয়ারই কথা। কিন্তু আদারওয়াইজ এরকম পাতা হলুদ হচ্ছে, এরকম পাতার ওপরটা দেখছো পুড়ে পুড়ে গেছে, কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই। তোমার গাছ কিন্তু ভালো আছে। খালি এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য তোমাদের পাতাগুলো এইরকমভাবে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু আসলে ওটা আদতে ফাঙ্গাস, আর কিচ্ছু না। তো এর থেকে বাঁচার উপায়, আমি বলি এর থেকে বাঁচার সেরকমভাবে কোনো উপায় নেই। ফাঙ্গিসাইড দিলে একটু কম হতে পারে,
কিন্তু কন্টিনিউয়াসলি যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদের কিন্তু 100% যেন পুরো সবুজ থাকবে এটা কিন্তু হবে না। এটা সব কিন্তু বৃষ্টির জন্যই হচ্ছে, বোঝা গেছে? এর অনেকে যারা চিন্তিত হয়ে গেছে, যে চিন্তা করছে যে অনির্বাণ কী হলো, মানে কিছুই মানে হয়নি। ও আবার যখন বৃষ্টি থামবে, গরম বাড়বে, তখন দেখবে আবার সুন্দর পাতা গজাবে, আর তখন তো আমি বলে দেবো কী করলে আরও সুন্দর হবে। তো এখন তোমাদের কি করণীয়, যার টবে প্রচণ্ড জল জমছে, জল একদম মানে হোল্ড হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তাদের একটাই উপায়, সেটা হচ্ছে গাছগুলোকে শেডে রাখতে হবে। গাছগুলোকে শেডে রাখা ছাড়া কোনো উপায় নেই। এই গাছটা দেখো আমার, এটা কিন্তু সিন্ডারি বসানো কত বড় গাছ, এর একটা পাতা দেখো হলুদ নেই। এবার এটা ডিপেন্ড করে, মানে গাছ টু গাছ ভ্যারি করে, কোন গাছে হবে কোন গাছে হবে না। মানে একটা আধটা পাতা হয়তো খুঁজলে হলুদ হবে, কিন্তু সেরকমভাবে হলুদ নেই। আর আমার প্রতিটা অ্যাডেনিয়াম কিন্তু একদম ওপেনে আছে, কোনো আমার শেডের কোনো ব্যাপার নেই, সব কিন্তু ওপেনে আছে। আমার শেড করার কোনো পজিশান নেই যে আমি শেডের ভেতরে রাখবো। কিন্তু যদি কেউ চাও যে অ্যাডেনিয়ামকে আমি শেডের ভেতরে রাখবো, রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বর্ষার জলটা হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য না অমৃত, মানে এই জলটা খেয়েই ওর কর্টেক্স কিন্তু সবথেকে বেশি ফুলবে, সবথেকে বেশি মোটা হবে। তো এই জলটা কিন্তু কেউ মিস করো না। বর্ষার মধ্যে অ্যাডেনিয়ামগুলোকে জলের মধ্যে রাখো, মানে জলের মধ্যে আমরা বৃষ্টির জল খাও, দেখবে গাছ এমনি দুর্দান্ত হবে, গাছ কিন্তু ভালো হবে। এই সময় অ্যাডেনিয়াম গাছে কোনো খাবার দেওয়ার কোনো বিন্দুমাত্র প্রয়োজন নেই, কোনো দরকার নেই এই বৃষ্টির জলের মধ্যে খাবার দেওয়া। যেটা দরকার আছে সেটা হচ্ছে সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড, যদি আবহাওয়া ভালো থাকে। যদি সপ্তাহে একদিন না হচ্ছে 10 দিনে একদিন অবশ্যই ফাঙ্গিসাইডটা গাছে কিন্তু স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলে গাছটা একটু ফাঙ্গাস থেকে প্রোটেক্ট হবে। কিন্তু এই যে হলুদ হয়ে যাওয়া, পাতা পুড়ে পোড়া মতো, ওটা খুব বেশি কিছু হয় না, কারণ ওটা কন্টিনিউয়াসলি যদি বৃষ্টি পড়তে থাকে তার জন্য এটা হয়। ফাঙ্গিসাইডটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের গোড়াগুলো ভালো থাকে, অ্যাডেনিয়ামের গোড়া যাতে ভালো থাকে, তার জন্যই ফাঙ্গিসাইড দেওয়া, আদারওয়াইজ কিন্তু না। রোগ পোকা এই সময় অ্যাডেনিয়াম গাছে খুব একটা প্রয়োজন পড়ে না। তাও আমি বলবো 20 দিনে একবার যদি তোমাদের কাছে কোনো পেস্টিসাইড থাকে, যেটা থাকবে সেটা গাছে স্প্রে করো, ডেফিনেটলি গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। আদারওয়াইজ আর কোনো অ্যাডেনিয়াম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না এই সময়। ইনকেস তোমাদের যদি গাছের পটিং ভালো থাকে, শুধু একটাই জিনিস, পটিং যদি ভালো থাকে তাহলেই তোমাদের গাছ ভালো থাকবে। আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের রিপোর্টিং। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে যে অনির্বাণ এখন কি রিপোর্টিং করা যাবে? একদমই না। এখন অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করলে কি হবে, রুটে রট হতে পারে, রুট খারাপ হতে পারে, ফাঙ্গাস লাগতে পারে, অনেক কিছু হতে পারে। তোমরা আবার সেপ্টেম্বর মাসে পরে রিপোর্টিং করতে পারো। কিন্তু তার মানে এই না যে এখন কেউই রিপোর্ট করছে না, অনেকে করছে। যারা এক্সপার্ট তারা সারা বছরে যে কোনো সময় রিপোর্ট করতে পারে। কিন্তু তোমরা যদি সেই জায়গায় না পৌঁছাও, তোমরা যদি নিজের ইচ্ছা মতো রিপোর্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে। যারা নতুন গাছ কিনেছো, গাছটা রেখে দাও, শেডে রেখে দাও, বৃষ্টিটা থামুক। সেপ্টেম্বর মাসে 15-20 তারিখ নাগাদ তোমরা রিপোর্টিং করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, গাছগুলো যেরকম এনেছো ওরকমভাবে একটা শেড এরিয়া রেখে দাও, কোনো প্রবলেম নেই। ব্যাস এই ছিল বর্ষা অ্যাডেনিয়াম নিয়ে কিছু কথা, যে কথাগুলো প্রতিদিনই আমার কাছে ঘুরে ফিরে আসছে, প্রশ্নগুলো আসছে, তাই ভাবলাম আজকে তোমাদের উত্তর দিয়ে দিই। এরপরেও যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছ নিয়ে কোনো রকমের প্রশ্ন, কোনো রকম সমস্যা থাকে, ডেফিনেটলি আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যেতে একটাই কথা বললো, এই বৃষ্টির ওয়েদারটা গাছের জন্য খুবই ভালো। তো সেই ওয়েদারটাকে গাছকে দাও, গাছ এনজয় করবে, গাছ কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যাবতীয় কমেন্ট অবশ্যই করো। আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি আমাকে প্রয়োজন পড়ে কখনও সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।